নমস্কার, কেমন আছেন আপনারা? আপনারা কি কখনো সুইচ বোর্ডের মধ্যে বোরোলিন দিয়ে দেখেছেন? কি হতে পারে? ক্যাসরোল বা হটপটের মধ্যে গরম জল দেবেন কিসের জন্য? সেফটি পিনের মধ্যে আপনারা কি কখনো তেল দিয়ে দেখেছেন? কি হতে পারে? মিক্সার শিলনোড়া ছাড়াই কিভাবে আপনারা খুব সহজেই মশলা পেস্ট করে নিতে পারবেন, তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি একটা কন্টেনার। এই ধরনের কন্টেনার দেখবেন অনেক সময় আমরা যদি কোনো কিছু কেনাকাটা করি তার সাথে পেয়ে থাকি। বিশেষ করে দেখবেন যখন মাশরুম কেনা হয় তার সাথে এই ধরনের কন্টেনার দিয়ে থাকি। তো সেগুলো আমরা অনেক সময় ফেলে দিই বা বাড়িতে পড়ে থাকে। কিভাবে ব্যবহার করবেন? এখানে একটা রাবার ব্যান্ড আমি এভাবে পরিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে দুটো রাবার ব্যান্ডেরও ব্যবহার করতে পারেন। আমরা অনেক সময় কি হয়, যেখানে বাসন মাজার সাবান বা স্ক্রাবারগুলো থাকে একসাথে রেখে দিই। এর ফলে দেখা যায় স্ক্রাবারের যে জলটা থাকে সাবানের মধ্যে লেগে যায়, সাবানটা গলে যায়, যার কারণে বেশি দিন ব্যবহার করতে পারি না। তো আপনারা এইভাবে করে সাবানটা রাবার ব্যান্ডের ওপরে রাখবেন আর স্ক্রাবারগুলো সাইডে রাখবেন। এতে কি হবে, সাবানের এক্সট্রা জলটা সহজে নিচে ঝরে যাবে, সাবানটা সহজে গলবে না, আর একসাথে রাখতেও পারবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা অনেক সময় চুলের মধ্যে কলপ করি বা কালার করে থাকি, সেক্ষেত্রে ব্রাশের ব্যবহার করলেও হাতের মধ্যে দেখবেন অনেক সময় কালার বা কলপের দাগটা লেগে যায়, যেটা আমরা নর্মাল জল দিয়ে ধুলে বা সাবান হ্যান্ড ওয়াশ দিয়ে ধুলেও দেখা যায় দাগটা সহজে যেতে চায় না। আমরা খাবার দাবার খেয়ে থাকি, সেক্ষেত্রে কালার বা কলপের মধ্যে কেমিক্যাল থাকে। কোনোভাবে যদি খাবার দাবারের মধ্যে কেমিক্যাল থাকে, আমরা সেই খাবার খেলে শরীর অসুস্থ হওয়ারও সম্ভাবনা থাকে। তাছাড়াও হাতের মধ্যে যদি কালারের দাগটা থাকে, দেখতেও বাজে লাগে। 2 থেকে 3 দিন দেখবেন দাগটা কিন্তু সহজে যেতেও চায় না। সেক্ষেত্রে আপনারা কোলগেট নিয়ে নেবেন বা সাদা টুথপেস্ট সামান্য পরিমাণের এইভাবে আলতো হাতে ঘষে নেবেন। তাহলে দেখবেন যে কালারের দাগটা সহজে যেতে চায় না, সেই দাগ কিন্তু সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে। আমি কিছুটা জল নিয়েছি, জলের মধ্যে হাতটাকে ধুয়ে আপনাদের দেখাচ্ছি, তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কতটা সহজে আমরা এইভাবে করে কলপ বা কালারের দাগটা তুলে নিতে পারি। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কিন্তু বাড়িতে বিভিন্নভাবে সেফটি পিনের ব্যবহার করে থাকি, তবে অনেক সময় কি হয়, সেফটি পিনের যেহেতু আমাদের বিভিন্নভাবে কাজে ব্যবহার করা হয়, যার কারণে অনেকগুলোই আমরা কিন্তু কিনে রেখে দিই। তবে সমস্যা কি হয়, বেশি দিন যদি সেফটি পিন বাড়িতে থাকে, সেক্ষেত্রে দেখা যায় জং বা মরচে পড়ে যায়। আর জং ধরা সেফটি পিন কোনো জামা কাপড়ে ব্যবহার করলে সেক্ষেত্রে দেখা যায় সেই জামা কাপড় অনেক সময় ছিঁড়ে যায়। তো আপনারা যখনই সেফটি পিন বাড়িতে রাখবেন, সামান্য পরিমাণের সরষের তেল দিয়ে দেবেন। তেলটাকে সেফটি পিনের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে দেবেন, যাতে করে একটা তেলের আস্তরণ হয়ে যায়। এবার আপনারা যদি সেফটি পিনগুলো রাখেন, তাহলে দেখবেন জং বা মরচে পড়বে না যতদিনই বাড়িতে থাক না কেন। তবে সেফটি পিনগুলো আমরা যদি এইভাবে অগোছালো অবস্থায় কোথাও রেখে দিই, সেক্ষেত্রে হারিয়ে যায়, সহজে খুঁজে পায় না। তো আপনারা একটা পুরনো ধরনের চুড়ি নিয়ে নেবেন, বাচ্চা অথবা বড় যে কোনো চুড়ি নিতে পারেন। তো সেফটি পিনগুলো আপনারা এইভাবে চুড়ির মধ্যে যদি আটকে রাখেন, সেক্ষেত্রে কি হবে, একটা জায়গার মধ্যে গোছানো থাকবে আর যে কোনো জায়গায় চুড়িটা হ্যাং করে রাখতে পারবেন। আপনাদের ছোট বড় যখন যে ধরনের সেফটি পিনের প্রয়োজন হবে, আপনারা এখান থেকে কিন্তু নিয়েও নিতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। জলের ব্যবহার আমরা কম বেশি অনেকেই কিন্তু বাড়িতে করে থাকি। তো এই ক্যাসরোল হোক কি হটপট, যখন আমরা বেশ কিছুদিন ব্যবহার করে নিই, সেক্ষেত্রে দেখা যায় যদি কোনো খাবার দাবার রাখা হয়, সেক্ষেত্রে খুব বেশিক্ষণ কিন্তু গরম থাকে না। তবে আপনাদেরও যদি হটপট বা ক্যাসরোল অনেক দিনের পুরনো হয়ে যায় আর খাবার দাবার যদি গরম না থাকে, খাবার রাখার 5 মিনিট আগে আপনারা বেশ কিছুটা পরিমাণের গরম জল দিয়ে দেবেন। সেটা ক্যাসরোল হোক কি হটপট, ঢাকনাটাকে 5 মিনিট মতো এভাবে লাগিয়ে রেখে দেবেন। 5 মিনিট পর আপনারা কি করবেন, এই জলটাকে ফেলে দেবেন। আর যে রুটি হোক বা যে খাবার দাবার আপনারা রাখবেন, তারপর যদি রাখেন, সেক্ষেত্রে দেখবেন যতটা তাড়াতাড়ি খাবারটা আপনাদের ঠান্ডা হয়ে যায়, ততটা তাড়াতাড়ি কিন্তু হবে না, আরও বেশ কিছুক্ষণ গরম থাকবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি ব্রাশ। ব্রাশের ব্যবহার আমরা প্রত্যেকেই করে থাকি। আমরা যখন কোথাও বাইরে ঘুরতে যাই, অন্যান্য জিনিসপত্রের মতো ব্রাশও কিন্তু প্রত্যেকে নিয়ে যায়। তবে ব্রাশগুলো দেখবেন কোনো ব্যাগের মধ্যে আমরা একসাথে যদি রেখে দিই, অনেক সময় ব্রাশ নিচের সাইডে চলে যায়, সহজে খুঁজে পায় না। বা অনেক সময় একসাথে রাখলেও দেখা যায় একটা ব্রাশের মুখ অন্য ব্রাশের মুখের সঙ্গে লেগে যায়, সেক্ষেত্রে জীবাণু ব্যাকটেরিয়া কিন্তু অন্য ব্রাশের মধ্যে চলে আসে। তো আপনারা একটা পলিথিন নিয়ে নেবেন, তার মধ্যে এইভাবে ব্রাশটাকে রাখবেন আর একটু এইভাবে মুড়িয়ে দেবেন। তারপর আরও একটা ব্রাশ ঠিক একইভাবে এইভাবে রাখার পর
কিছুটা আবারও এভাবে মুড়িয়ে নিতে হবে। এইভাবে যদি আপনারা আপনাদের ব্রাশগুলো রাখেন, দেখবেন একটা জায়গার মধ্যে থাকবে, সহজে খুঁজে পেয়ে যাবেন। তাছাড়াও একটা ব্রাশের মুখ অন্য ব্রাশের সাথে লাগবে না, যার কারণে কোনো রকমের জীবাণু ব্যাকটেরিয়া অন্য ব্রাশের মধ্যে যাবেও না। এইভাবে করে আপনারা ব্যাগের মধ্যে নিয়ে যেতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কখনো গ্যাসের সিলিন্ডারের মধ্যে কাঁটা চামচ দিয়ে দেখেছেন? কি হতে পারে? রান্নাবান্না করার জন্য গ্যাস সিলিন্ডারের ব্যবহার আমরা প্রত্যেকেই করে থাকি, তবে গ্যাস যখন শেষ হয়ে যায় নতুন সিলিন্ডার লাগাতে হয়। আর নতুন সিলিন্ডারের ক্যাপটা সহজে অনেকে খুলে নিলেও অনেকে আমরা সহজে কিন্তু খুলতে পারি না, বিশেষ করে বাড়িতে যদি বয়স্করা থাকে। সেক্ষেত্রে যে সিলটা করা থাকে, প্রথমে কাঁচির সাহায্যে আমি এইভাবে করে কেটে নিচ্ছি। এবার যে সুতোটা লাগানো থাকে সেটাকে হালকা টেনে নেবেন, তারের মতো অংশটা দেখবেন হালকা ফাঁকা হয়ে যাবে। এর মধ্যে একটা কাঁটা চামচ এইভাবে আটকে দেবেন। আলতো হাতে ওপরের দিকে যদি তুলে নেন, খুব সহজেই ক্যাপটা আপনারা খুলে নিতে পারবেন। আশা করছি টিপসটা আপনাদের কাজে আসবে। আপনারা কি কখনো মিক্সার মেশিন, শিলনোড়া ছাড়াই একটা কন্টেনারের সাহায্যে মশলা পেস্ট করে দেখেছেন? মশলা আমরা প্রত্যেকেই রান্নাবান্না করার জন্য কম বেশি ব্যবহার করে থাকি, তবে আমাদের অনেক সময় দেখা যায় হাতের কাছে মিক্সার বা শিলনোড়া কোনো কিছুই থাকে না। বিশেষ করে দেখবেন এখন অনেকেই চাকরির সূত্রে বা পড়াশোনার সূত্রে বাইরে থাকে, সেক্ষেত্রে এই ধরনের কন্টেনার বা বক্সের ব্যবহার করতে পারেন। যদি না থাকে, যে সাদা কন্টেনারগুলো থাকে সেটারও ব্যবহার করতে পারেন। যে মশলা রান্নায় ব্যবহার করবেন সেই মশলাটা প্রথমে এর মধ্যে দিয়ে দেবেন, আর নিয়ে নেবেন আপনারা এই ধরনের একটা বেলন, বা বেলন না থাকলে একটা ছোট ধরনের লাঠি ব্যবহার করতে পারেন। এইভাবে করে 1 থেকে 2 মিনিট আপনারা যদি আঘাত করে নেন, তাহলেই দেখবেন মশলাটা কিন্তু পেস্ট হয়ে যাবে। তবে মিক্সার বা শিলনোড়ার মতো একদম মিহি পেস্ট না হলেও কাজ জ্বালানোর মতো কিন্তু হয়ে যাবে। তবে আমি এইভাবে মশলা পেস্ট করছি বলেই যে আপনাদেরও পেস্ট করতে হবে তা কিন্তু নয়। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু এইভাবে করে আপনারা মশলাটি পেস্ট করে নিতে পারেন। আশা করছি আপনাদের টিপসটি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বোরোলিন, সামান্য পরিমাণের বোরোলিন আমি নিয়ে নেব। একটা সুতির কাপড়ের টুকরোর মধ্যে এইভাবে ঘষে লাগিয়ে নিয়েছি। কি কাজে ব্যবহার করবেন? সুইচ বোর্ডের ব্যবহার আমরা প্রত্যেকেই বাড়িতে করে থাকি। বিশেষ করে কিচেনের যে সুইচ বোর্ডটা থাকে তার মধ্যে অনেক সময় নোংরা ময়লা বসে যায়, তেল চিটের দাগ বসে যায়। অনেক সময় রান্না বান্না করতে গিয়েও আমরা সুইচ বোর্ডে হাত দিই। আর যেহেতু ইলেকট্রিক্যাল জিনিস কারেন্টে চলে, আমরা জল দিয়েও ধুয়েও পরিষ্কার করতে পারি না। সেক্ষেত্রে আপনারা সামান্য বোরোলিন এইভাবে করে সুতির কাপড়ের টুকরোর মধ্যে বা তুলোর মধ্যে লাগিয়ে আলতো হাতে যদি ঘষে দেন, তাহলেই দেখবেন যে নোংরা ময়লা থাকে, তেল চিটের দাগ বা হয়তো মশলার দাগ লেগে যায়, যেটা আমরা সহজে পরিষ্কার করতে পারি না। এইভাবে করে কিন্তু সহজেই আমরা পরিষ্কার করে নিতে পারি। কোনো রকমের জল দেওয়ার বা সলিউশনের প্রয়োজনই হবে না। তো দেখতেই পাচ্ছেন সব নোংরা ময়লা যে দাগগুলো ছিল বা তেল চিটের দাগ সবটাই কিন্তু উঠে পরিষ্কার হয়ে গেছে। সুইচ বোর্ডের যে সুইচগুলোর মাঝখানে যদি থাকে সেটাও আপনারা এইভাবে করে আলতো হাতে ঘষে নেবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী সুইচ বোর্ড নিয়েই। আমরা যখন সুইচ বোর্ডের মধ্যে মোবাইল বা অন্যান্য কোনো জিনিস চার্জ দিই, দেখবেন হয়তো ফোন চার্জ হয়ে যায়, আর আমরা কি করি, ভুলবশত হোক কি তাড়াহুড়োতে সুইচটা অফ করতেই ভুলে যাই, অন করে রেখে দিই। এইভাবে যদি বেশিক্ষণ অন থাকে আমাদের ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে। তো আপনাদের যখনই চার্জ হয়ে যাবে মনে করে সুইচটা অফ করবেন, সেক্ষেত্রে ইলেকট্রিক বিল কিন্তু কিছুটা হলেও কম আসবে। অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, দিনের বেলায় হয়তো আমাদের লাইটের প্রয়োজন হয় না, তাও কিন্তু সুইচ অন করে রেখে দেয়, যেটা আমরা খেয়াল করি না। তো এই দিকগুলো আপনারা যদি একটু দেখে রাখেন বা খেয়াল করেন, সেক্ষেত্রে যদি সুইচটা অন থাকে অফ করবেন, সেক্ষেত্রেও দেখবেন ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই কম আসবে। আশা করছি টিপসটা কাজে আসবে। আজকে এখানে